ফেসবুক পেজ। এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন। আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করি তাদের কিন্তু অবশ্যই একটি প্রফেশনাল ফেসবুক পেজ প্রয়োজন। তো এই ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন। তো আমি আবু বকর সিদ্দিক। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং ফলো করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো মোবাইল দিয়ে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে। প্রথমেই ফেসবুক যে অ্যাপসটি আছে তো অ্যাপসটিতে ক্লিক করবেন। তো ফেসবুক অ্যাপসটিতে ক্লিক করার পর যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করবেন অবশ্যই সেই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে উপরে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করার পর দেখেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে। চাইলে এখানে দুইভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। তো প্রথমত আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাশে যে আইকন আছে তো এই আইকনে ক্লিক করবেন। তো তারপর নিচে যে একটা অপশন আছে ক্রিয়েট ফেসবুক প্রোফাইল, তো ক্রিয়েট ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন। তো দেখেন এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসছে। আপনি চাইলে এখান দিয়েও কিন্তু আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। তো আমরা এখান দিয়ে করব না, ব্যাগে যাবেন। তো তারপর আপনি দেখেন একবার নিচে আসবেন। তো এখানে কিন্তু একটা অপশন আছে সি মোর, তো সি মোরে ক্লিক করবেন। তো সি মোরে ক্লিক করার পর একবারে দেখেন এখানে নিচে একটা অপশন আছে পেজ, তো পেজ নামে যে অপশনটা আছে তো এখানে ক্লিক করবেন। তো তারপর উপরে যে একবারে উপরে একটা প্লাস চিহ্ন আছে ক্রিয়েট, তো ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর দেখেন আগের সেম জায়গায় কিন্তু নিয়ে আসছে। তো আপনি এখানে পেজ তৈরি করার সময় এখান দিয়ে তৈরি করাই কিন্তু বেস্ট। তো আপনি প্রথম যে অপশনটি আছে পার্সোনাল প্রোফাইল, আপনি চাইলে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারেন। যেহেতু আমরা একটি প্রফেশনাল পেজ তৈরি করব সেক্ষেত্রে আপনি নিচে যে অপশনটি আছে পাবলিক পেজ, তো পাবলিক পেজে ক্লিক করবেন। তো পাবলিক পেজে ক্লিক করার পর নিচে যে একটা অপশন আছে নেক্সট, তো নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসছে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ। তো আপনার পেজের নামটা কি দেবেন সেই নামটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তো আমি আমার পেজের নামটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনি চাইলে আপনি আপনার মতো করে আপনার যে ফেসবুক পেজের যে নামটি হবে সেই নামটি এখানে দিয়ে দেবেন। তো নামটি দেওয়ার পর নিচে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইবস। ক্যাটাগরি চুজ করতে বলছে যে আপনার এই ফেসবুক পেজটি কোন ক্যাটাগরিতে আপনি তৈরি করবেন। তো আপনি এখানে সার্চ বক্সে সার্চ দিতে পারেন। তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর, তো আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিছি। এখানে চাইলে আপনি তিনটি অপশন দিতে পারবেন, তো একটি অপশন দেওয়াটাই বেস্ট। যদি আপনি একটি অপশন দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটি যেই ক্যাটাগরি দিচ্ছেন ওই ক্যাটাগরির উপর ভিত্তি করে কিন্তু এটা রিচ দেবে বেশি। তো আপনি একটি ক্যাটাগরি দিয়ে দেবেন। তারপর নিচে যে একটা অপশন আছে ক্রিয়েট, তো ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে। এখানে আছে ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ। তো আমি যে আমার পেজটি তৈরি করতে আছি আমার কি লক্ষ্য মানে কোন লক্ষ্যে, তো এখানে দুইটা অপশন আছে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস, আর দ্বিতীয় অপশন হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফান্ডস। অর্থাৎ প্রথম অপশন হলো যে আপনি যদি কোনো কোম্পানি পারপাস এটা ব্যবহার করেন বা কোনো বিজনেস বা কোনো অ্যাডের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি উপরে অপশনটা ক্লিক করবেন। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ভিডিও আপলোড করব, যেমন আমাদের মতো যারা ভিডিও তৈরি করেন বা কন্টেন্ট ভিডিও আপলোড করেন তারা কিন্তু নিচের অপশনটা ক্লিক করবেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফান্ডস। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচে যেটা অপশন আছে কন্টিনিউ, তো কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো আপনার ফেসবুক পেজের যে অ্যাবাউট ইনফো বা যে বায়ো আছে বা অ্যাবাউট ইনফো আছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। তো এটা আপনি চাইলে পরবর্তীতে দিতে পারবেন, তো এটা আমরা পরে দিয়ে দিব। তো নিচে যে নেক্সট আছে তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন আবার কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে বলতেছে কাস্টমাইজ ইউর পেজ, তো আপনি পেজটা আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারেন। আপনার যে প্রোফাইল পিকচার বা ব্যাকগ্রাউন্ড পিকচার এটা দিতে পারেন, তো এটা আপনি চাইলে পরবর্তী দিতে পারবেন। তো আপনি নিচে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আপনার ইনভাইট ফ্রেন্ডস, তো আপনার যে ফ্রেন্ডস আছে তাদেরকে ইনভাইট করতে সাজেস্ট করতেছে ফেসবুক পেজ, তো এটা আপনি পরে চাইলে করতে পারবেন। তো আপনি নিচে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটি ইন্টারফেস চলে আসছে জাস্ট ইনফরমেট অ্যাবাউট ইউর পেজ। তো এখানে দুইটা অপশন আছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। তো আপনার ফেসবুক পেজ যদি কোনো আপডেট দেয় সেক্ষেত্রে আপনার প্রথমটা কিন্তু আপডেট আপনাকে জানিয়ে দেবে বা নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে। আর নিচেরটা হলো যে আপনার মার্কেটিং অ্যান্ড প্রমোশন বা ইমেলস অ্যাবাউট ইউর পেজ, মার্কেট বা প্রমোশনের জন্য আপনার নিচেরটা। তো আপনার আমাদের নিচেরটা দরকার নেই, আপনার যেহেতু ফেসবুকের আপডেট দরকার সেক্ষেত্রে আপনি পেজ
নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। তো এটা যেভাবে আছে এভাবেই থাকবে। তবে নিচেতে ডান আছে, ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পর দেখেন আমার এখানে ফেসবুক পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওয়েলকাম টু ইউর নিউ পেজ। তো আপনার পেজে যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি চাইলে এখন কিন্তু আপনি আপনার এখানে ফেসবুক পেজের প্রোফাইল পিকচার বা অ্যাড কভার ফটো বা আপনার এখানে যে অ্যাবাউট ইনফো বা আপনার যে কাস্টমাইজ এক কথায়, তো আপনি যদি এটা না পারেন তো আমার একটি ভিডিও আছে ফেসবুক পেজ কিভাবে কাস্টমাইজ করে বা কিভাবে প্রোফাইল ফটো এবং কভার ফটো অ্যাড করে। তো আপনি চাইলে কিন্তু ভিডিওটা আমার প্লেলিস্ট থেকে দেখতে পারেন অথবা আমার এই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আপনি চাইলে আপনার এই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন।